হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? এই যে একাদশী মাহাত্ম্য কথা বই আমি পাঠ করে শোনাচ্ছি, কি ভালো যে লাগবে আপনাদের। একবার শুনুন আর আমার সন্তানরাও শোনো। পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধেস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আচ্ছা, বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এখানে কি বলা হয়েছে? গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই একাদশী ব্রত যে মারা করবে তাদের গর্ভ যন্ত্রণা থেকে, প্রসব যন্ত্রণা থেকে এখানে কিন্তু তারা আরাম পাবে। তো এখন তো আর নর্মাল বাচ্চা আমাদের প্রসব হয় না, এখন সবই ডেলিভারি উঠে গেছে। কিন্তু ধর্মে যেটা পাওয়া গেছে, শাস্ত্রতে তো এইসব কথা ভেবে বলা হয়নি যে এখন সিজার হবে, এইভাবে তো বলা হয়নি, কিন্তু এখানে দেওয়া আছে। এই ব্রত প্রভাবে মানধাত্তা, ধুমধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান। খুব ভালো করে মায়েরা শোনো, মানে অশ্বদান মানে ঘোড়াদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে গজদান, হাতিদান। গজদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভূমিদান। ভূমিদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিলদান। তিলদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছুই হতে পারে না। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই তৃপ্ত হন। বোঝা গেল? পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। অন্নদান করবেন তো কাকে করবেন? দুটো ব্রাহ্মণকে সেবা দিয়ে দেবেন, দুটো বালক বালিকাকে দেবেন, বা ভিক্ষা এলে এক মুঠো দেবেন। আবার অনেক মায়েরা বলে, মা আমরা ভিক্ষারি দেখতেই পাই না, ভিক্ষা যে দেব আমরা কাউকে পাই না, তাহলে সেটা বৃথা গেল, আমরা অন্নদান করতে পারলাম না। স্বর্ণদান এখন আকাশ ছোঁয়া, করা যাবে না। হাতিদান, ঘোড়াদান, গোদান, ভূমিদান এসব তো আমরা পারবই না, আমাদের তো সম্ভব নয়।
তাহলে এই সমস্ত ফল পাবার জন্য একাদশী ব্রত, এই বরুথিনী ব্রত একাদশী, এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পূর্ণ ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে, এবার বলি ভালো করে, দশমীর দিনে কাঁসার পাত্রতে ভোজন করবে না, মাংস, মুসুরির ডাল, ছোলা, শাক, মধু এই সমস্ত খাবে না, এবং অন্য লোকের দেওয়া অন্ন সেদিন গ্রহণ করবে না। 2 বার আহার, মৈথন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া মানে যত খারাপ কাজকর্ম, খারাপ খেলাধুলা এগুলো করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা মানে দিনের বেলায় শোয়া, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জন করতে হবে। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, 2 বার আহার এইসব দ্বাদশীর দিনেও পরিত্যাগ করতে হবে, মানে দ্বাদশীর দিন। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের ক্ষয় হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করে, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে মানে গোনার হিসাব থাকবে না, এত গোদানের ফল লাভ করা যাবে। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে তার গতি হবে। দেখুন, এই বরুথিনী একাদশীটা তো আমার মনে হচ্ছে বছরের শ্রেষ্ঠ একাদশী। এর থেকে বড় একাদশী তো আর তো আমি দেখতেই পাচ্ছি না। এত মহিমা, এত মহিমা, এত মহিমা এই বরুথিনী একাদশী, যে কারণে আমাদের দেবাদিদেব মহাদেব এই একাদশী ব্রত পালন করেছিলেন। এইবার মায়েরা তোমরা ভাবো, তোমরা পালন করবে কি করবে না? ঘরে বসে এইগুলো তোমরা পাবে কি পাবে না? আবারও পারণ মন্ত্র আর একবার। মায়েদের তো এবার আশা করি মুখস্থ হয়ে যাবার কথা। অজ্ঞান তিমিরান্ধেশ ব্রতে নানেন কেশব, প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। বোঝা গেল? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।